দেশে হিংসা প্রতিহিংসা হানাহানি চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেঁচে থাকার জন্য বিভেদমুক্ত নতুন সমাজ সৃষ্টির সুযোগ হয়েছে। রাজনীতি মাঝে মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মালিকানার কলকারখানা বন্ধ না করে প্রশাসক নিয়োগের আহ্বান জানান রুহুল কবির রিজভী। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁওয়ে পৌর শহরের মন্দিরপাড়ায় সেন্ট তেরেজা স্কুলে অভ্যর্থনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর প্রধান লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, কিন্তু তা থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। রাজনীতি মাঝে মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় মন্তব্য করে মির্জা ফখরুল বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা প্রতিহিংসা হানাহানি এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। এদিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ পতনের পরে ভিন্ন আঙ্গিকে হবে এবারের শ্রমিক সমাবেশ। কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। বৃহস্পতিবারের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সমাবেশ থেকে দেশবাসীর জন্য বার্তা দেওয়া হবে বলেও জানান তিনি। অসঙ্গতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।